কি যে দারুণ! চিংড়ি দিয়ে লাউ পাতার ভর্তা, তাও আবার বাটাবাটি ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করা যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিছু লাউ পাতা নিয়েছি, এগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাউ পাতাতে উপরে যে একটা আঁশ থাকে, এই আঁশটাকে সরিয়ে নিব, যতটুকু সরা যায় অতটুকুই সরিয়ে নেব। দেখেন এভাবে টান দিলেই চলে আসতেছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। বিশ্বাস করেন এই ভর্তাটি একবার খেয়ে দেখবেন, এত বেশি মজাদার, এটা বলে বোঝানো যাবে না। জাস্ট একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি অনেক বেশি মজার হবে। তো আমার লাউ পাতার আঁশ সরানো হয়ে গিয়েছে। দেখেন এইগুলো আঁশ, এগুলোকে সরিয়ে নিয়েছি। এখন লাউ পাতাগুলোকে আমার রান্নার সুবিধার্থে আমি একটু কেটে নিব। আপনারা চাইলে আস্ত দিতে পারেন, বাট কেটে দিলে একটু ভালো হয়, সহজে কুক হয়ে যায়। তা আমি একটু ছুরির সাহায্যে কুচি করে নিব। এত মিহি কুচি করা লাগবে না, কোনো রকম একটু কুচি করলে হয়ে যাবে। দেখেন আমার এটা কুচি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার যা যা উপকরণ লাগবে সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, শুকনো মরিচও নিয়েছি। দুইটারই ফ্লেভার দিব, অনেক বেশি ভালো লাগবে। দেখেন আমি 4-5টা কাঁচামরিচ, 3-4টা শুকনো মরিচ, 2টা রসুন এভাবে ছিলে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি 4টা। আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এখন নিব চিংড়ি মাছ। এই লাউ পাতার ভর্তার মূল উপকরণ হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিলে এত বেশি মজার হয় বলে বোঝানো যাবে না, অনেক বেশি মজাদার। কাঁচামরিচের ফ্লেভার, শুকনো মরিচের ফ্লেভার আর চিংড়ি মাছের ঘ্রাণ সেই স্বাদের হবে। এই ভর্তাটি একবার হলে এইভাবে ট্রাই করবেন, আমি যেভাবে ট্রাই করেছি। তা আমার সব উপকরণ নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিব পরিমাণ মতো সরষের তেল। যেহেতু ভর্তা তৈরি করব, সরষের তেল না হলে তো নাই। আমার সরষের তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলো। এটা আগে ভেজে নিব ভালোভাবে। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি অ্যারোমা আসছে কাঁচামরিচ এবং শুকনো মরিচের। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ, সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। আমার এটা ভাজা হয়ে গিয়েছে প্রায়, কারণ তো ভাজা ভাজা করব না, একটু সিদ্ধ হয়ে আসলেই এই পর্যায়ে দিয়ে দিব লাউ পাতাগুলো। এই যে আমি লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিব পরিমাণ মতো লবণ। আমি কাঁচা লবণ দিব না, এখানেই লবণটা দিয়ে দিব। লবণ দিয়ে এখন ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার এটা অনেকটা অলমোস্ট সিদ্ধ হয়েছে। এখন উল্টে পাল্টে দিব। অনেকটা পানি বের হয়েছে লাউ পাতা থেকে। এখন আবার একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, আর একটু সিদ্ধ হবে। তো 2 মিনিট পরে ফিরে আসলাম। আমার এটা অলমোস্ট সিদ্ধ হয়েছে পুরোপুরিভাবে। যতটুকু পানি আছে পানিটাকে টানিয়ে নিব। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই ভর্তাটি যে কি পরিমাণ মজার, যারা একবার খাবেন বারবার খেতে চাবেন। আর বাসার সবাই একদম চেটে পুটে ভর্তা দিয়ে ভাত খাবে, অন্য কিছু আর লাগবে না। তা আমার এটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন তুলে নেব।
বাটাবাটি ঝামেলা ছাড়াই লাউ পাতা চিংড়ি দিয়ে ভর্তা সেই স্বাদের হয়। আমি এখন একটা মিক্সিং জার নিয়েছি বরাবরের মতো। মিক্সিং জারে দিয়ে দিব সবগুলো উপকরণ। আপনারা চাইলে পরবর্তীতে এক্সট্রা কাঁচা পেঁয়াজ দিতে পারেন, কারণ আমার এটাতেই হয়ে যাবে, আর কাঁচা পেঁয়াজ লাগবে না। এখন মিক্সিং জারে আটকিয়ে দিয়ে এখন মিক্স করে নিব সবগুলোকে। একদম সহজ সিম্পলভাবে তৈরি করা যায়। পাটাপাটি শিলপাটা কোনো কিছুই লাগবে না, অনেকের শিলপাটা থাকে না, যারা বাইরে থাকেন ব্যাচেলর থাকেন অনেকেই ভর্তা খেতে পারেন না, তো এইভাবে ব্লেন্ডার জার নিয়ে ব্লেন্ড করে খেতে পারেন খুব সহজেই। তো আমার তো ভর্তা রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখে নিন। আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার ভর্তাটা। মাশাআল্লাহ, দেখেন একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে সহজে তৈরি করে নিতে পারেন বাটাবাটি ঝামেলা ছাড়া চিংড়ি দিয়ে লাউ পাতার ভর্তা। একদম মজাদার, একদম লোভনীয় একটি খাবার। কি যে মজার, অনেক বেশি মজাদার। তাই আপনাদেরকে বারবার বলছি অনেক বেশি মজাদার, আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আমি তো অবশ্যই আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে, রিভিউ তো অবশ্যই দিব। দেখেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ভর্তাটা কত সুন্দর, একদম সবুজ হয়েছে। যখন ভাত মেখে খাবেন না তখন একদম সবুজ হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, লোভনীয়, খেতে সেই স্বাদের হয়। একদম দেখেন আমি হয়েছে, খুব ভালো লাগে এই ভর্তাটা খেতে। মাশাআল্লাহ, একদম পারফেক্ট। মনে হচ্ছে যে মিক্সিং জারে তৈরি করা হয়েছে এটা। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন সহজেই। ব্যাচেলরদের জন্য একদম পারফেক্ট হবে, যারা বাহিরের দেশে বাইরে থাকেন শিলপাটার কোনো ব্যবস্থা নেই। আমাদের ঢাকার মতো যারা অনেকেই শিলপাটা থাকে না বাসায়, তো এইভাবে তৈরি করে নিতে পারেন। তা আমি তো ভাত খেয়ে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব, দেখাবো কেমন লাগে খেতে। আর ভাতটা দেখেন কত সুন্দর সবুজ হয়েছে, মেখে নিলেই বোঝা যায়। বিসমিল্লাহ, চমৎকার চমৎকার একটি ভর্তা। আপনারা এইভাবে তৈরি করে খাবেন অবশ্যই। আমার রেসিপিটা ফলো করে তৈরি করে নেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।